সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠান এবং সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠান এবং সমাজে অন্যায় অনাচার প্রতিরোধের ক্ষেত্রে সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধের গুরুত্ব, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মাঝে এমন একটা উম্মত থাকা, একটা দল থাকা জরুরি, একটা গোষ্ঠী থাকা আবশ্যক, ইয়াদউনা ইলাল খায়র, যারা কল্যাণের দিকে ভালোর দিকে দাওয়াত দিবে, ডাকবে, আহ্বান করবে, মানুষকে ভালো কথা বলবে, কল্যাণের কথা বলবে, ভালো এবং কল্যাণ এবং খায়ের যেখানে আছে সেখানের দিকে তাদেরকে দাওয়াত দিবে, আহ্বান করবে। আর কি করবে? ওয়ায়াকুলুনা বিল মারুফ, তারা যত ভালো কাজ আছে এই কাজের আদেশ করবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, যত খারাপ কাজ আছে, মন্দ কাজ আছে, পাপের কাজ আছে, এগুলির ব্যাপারে তারা নিষেধ করবে, বাধা প্রদান করবে। আল্লাহ বলেছেন, উলাইকা মুফলিহুন, এরাই হচ্ছে সফল কাজ। এই আয়াতে সফলতার মানদণ্ড হিসেবে তিনটি কাজকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এক হচ্ছে মানুষকে কল্যাণের দিকে, ভালোর দিকে দাওয়াত দেওয়া, আহ্বান করা, ভালো কাজের পরামর্শ দেওয়া, ভালো কাজের নির্দেশ দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে যে তারা মানুষকে ভালো, ন্যায়, ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে ভালো কাজের প্রতি তাদেরকে উৎসাহিত করবে, আদেশ করবে, নির্দেশ দিবে, ভালো কাজ করতে তাদেরকে পরামর্শ দিবে এবং নির্দেশ দিবে, আদেশ করবে। তৃতীয় পয়েন্ট হচ্ছে অন্যায় কাজ, অনাচার, পাপাচার, খারাপ কাজ থেকে তারা নিষেধ করবে, বাধা প্রদান করবে। এই তিনটি কাজ যারা করবে তারা সফল কাম। এখন একটা বিষয় প্রণীতযোগ্য যে সমাজে অনাচার, অন্যায় প্রতিরোধ করার ক্ষেত্রে, ভালো কাজে আদেশ করার ক্ষেত্রে সবার উপরে এটা আবশ্যক, সবার উপরে আবশ্যক। তবে এটা ফরজে কিফায়া পর্যায়ের কাজ, যে কেউ যদি এই অন্যায় কাজের প্রতিহত না করে তারা সবাই গুনাহগার হবে। এইজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাহ। এখন আমরা গায়েবের একটা সিগা নিয়ে আসছেন যে এখানে তোমাদের মাঝে থাকা উচিত, থাকা আবশ্যক, অবশ্যই থাকতে হবে, যেন থাকে একটা গোষ্ঠী দল যারা মানুষকে ভালো কাজে আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করবে, ভালো কাজের দিকে আহ্বান জানাবে। সুতরাং সমাজের কেউ যদি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার না হয় তাহলে সবাই গুনাহগার হবে, সমাজটা কলুষিত হবে, সমাজ রাষ্ট্র অন্যায়ে ভরপুর হয়ে যাবে। তখন এই ক্ষতিকর দিক থেকে যারা ভালো মানুষ আছে তারাও নিজেরা মুক্তি পাবে না, তাদের সন্তানাদি সহ এই খারাপ কাজে আস্তে আস্তে লিপ্ত হয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে যে উদ্দেশ্য নিয়ে প্রেরণ করেছেন, তা রাসূলকে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয়ই আপনাকে প্রেরণ করেছি, বিল হাক্কে, সত্য সহ, দ্বীন সহ, কোরআন সহ, কেন? বাশীরা ওয়া নাযীরা, যাতে আপনি মানুষকে সুসংবাদ দান করবেন, সুসংবাদদাতা এবং জাহান্নাম সম্পর্কে সতর্ককারী হিসেবে প্রেরণ করছে। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি, এবং তার নির্দেশে আল্লাহ তাআলা থেকে আপনি দাওয়াত দানকারী, দাওয়াত প্রদানকারী, আহ্বানকারী হিসেবে, আপনি দায়ী হিসেবে প্রেরণ করেছি। ওয়াসিরাজাম মুনিরা, এবং আপনাকে আলোকিত প্রদীপ হিসেবে প্রেরণ করেছি। আল্লাহ তাআলা বলেন, রুসুলাম মুবাশশিরিন ওয়া মুনজিরিন লিয়াল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রুসুল। রুসুলাম মুবাশশিরিন ওয়া মুনজিরিন, অনেক রাসূলদেরকে আমি প্রেরণ করেছি, রাসূলদেরকে সুসংবাদদাতা হিসেবে এবং সতর্ককারী হিসেবে। কেননা আল্লাহ তাআলার ব্যাপারে রাসূল প্রেরণের পরে
তোমাদের যেন কোনো যুক্তি তর্ক আর্গুমেন্ট পেশ করার কোনো ডকুমেন্ট না থাকে। কিয়ামতের ময়দানে তোমরা যাতে আল্লাহ তাআলার কাছে এরকম কোনো নালিশ করতে না পারো, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের মাঝে কোনো রাসূল প্রেরণ করো নাই যিনি আমাদেরকে ভালো কাজ আদেশ করবে, মন্দ কাজ নিষেধ করবে, এরকম কোন যুক্তি তর্ক এবং কোন দলিল ডকুমেন্ট যাতে পেশ করতে না পারে। আল্লাহ তাআলা বলেছেন এই জন্য আমি রাসূলাম মুবাশশিরিনা ওয়া মুনজিরিন, রাসূলদেরকে সুসংবাদদাতা সতর্ককারী রূপে প্রেরণ করছি, যাতে কেউ বলতে না পারে যে আমরা তো জানি না, আমাদের নিকট কোনো রাসূল প্রেরণ করো নাই, কেউ আমাদেরকে বলেন পরকালীন জীবন নিয়ে অনাসার নিয়ে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমআ, যখন কাফিরদেরকে হাঁকাইয়া হাঁকাইয়া ছাগলের বকরি পালের মতো জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের নিকটবর্তী হওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের দরজাগুলি খুলে যাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, তখন জাহান্নামের যে দেহরক্ষী মানে রক্ষী, কারারক্ষী এবং জাহান্নাম রক্ষী যে ফেরেশতা আছে, খাজেন এবং খাজানা, এই ফেরেশতাগণ জিজ্ঞেস করবেন আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের নিকট কি কোন রাসূল আসে নাই, নবী আসে নাই, ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের রবের আয়াত সমূহ তেলাওয়াত করে শোনানোর মতো কোন রাসূল কি আসে নাই, নবী আসে নাই, ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এবং আজকের এই মহা ভয়াবহ দিবস সম্পর্কে তোমাদেরকে কি কোন সতর্ক করে নাই? ক্বালু বালা, তারা বলল অবশ্যই করছে।